আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অটো, ই অটো এবং ই রিকশা শহরে চলাচলের ক্ষেত্রে শ্রমিক বিরোধী আইন এবং সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল সিআইটিইউ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে পরিবহন শ্রমিক সহ সমাজের সকল অংশের মানুষকে শ্রমিক বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কাছে এসেছিলাম একটা স্মারকলিপি নিয়ে। আমাদের ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ব্যাটারি চালিত ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সিআইটি অনুমোদিত এই তিনটা সংগঠনের যৌথ উদ্যোগে আমরা এই স্মারকলিপি নিয়ে এসেছি। আপনারা লক্ষ্য করবেন, আমাদের রাজ্যে যে বিজেপি সরকার যারা ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, তাদের কাজই হচ্ছে প্রতিদিন মানুষের পেটে লাথি মারা। চাকরি থেকে ছাঁটাই করে দাও, মিড ডে মিল ওয়ার্কারদের কাজ বাতিল করে দাও, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বেতন বন্ধ করে দাও, চুক্তিবদ্ধ শ্রমিকদের কাজ বাতিল করে দাও জায়গায় জায়গায়। এবং সর্বশেষ সংস্করণ আমাদের রাজ্যের এই যে ইলেকট্রিক চালিত অটো, যেটা সরকারই বলেছে এটা রাস্তায় চালাতে গেলে কোনো পারমিট লাগবে না, বাজার থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, শ্রমিকরাই গাড়ি নামিয়েছে। গত 2-3 দিন আগে সরকার ট্রাফিক দপ্তর এই গাড়ি ধরে ধরে মাঠে ঢুকিয়ে দিচ্ছে, বলছে গাড়ি চালানো যাবে না। শহরে নাকি ট্রাফিক জ্যাম হয়। তো শহরে ট্রাফিক জ্যাম এটা কি শুধু অটো শ্রমিকদের জন্য হয়? আমরা তো বলছি ট্রাফিক জ্যামের বিরুদ্ধে আমরাও চাই সচ্ছল আগরতলা, কিন্তু কোন আগরতলা এটা? স্মার্ট সিটির নামে আগরতলাকে কি অবস্থা করে রাখা হয়েছে। আগরতলা শহরের মধ্যে ফুটপাত দখল হয়ে আছে, এটা উদ্ধার করতে পারছে না, শুধু অটো শ্রমিকদের পেটে লাথি। এই কারণে বলছি এই সরকার হচ্ছে মানুষের পেটে লাথি মারার সরকার। এর বিরুদ্ধে আমরা বলছি